আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল, যেই টিমটা ডাগ আউটে বসে থাকে তারা একটা দল, আর আমরা যারা বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল। আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে, তারা এক একটা আমাদের কাছে মনে হচ্ছে যে এক একটা প্লেয়ার হচ্ছে এক একটা হিউজ পাওয়ার হাউস। হারলে খালি খেলোয়াড়রা হারে না, কর্মকর্তারা হারে, সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে আমাদের দুইটা বড় বড় কাজ করেছি আমরা। আজকে আমরা আমাদের জাতীয় দলের যারা টোটাল খেলোয়াড় আছে লাল বল এবং সাদা বলে যারা খেলছে, প্লাস আমাদের সাপোর্ট স্টাফ যারা আছে, কোচরা আছে, আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমাদের বোর্ডের ডিরেক্টর যারা আছেন সবাই এখানে ছিলেন। আমাদের লক্ষ্য ছিল, আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার। আমরা মনে করি যে আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল, যেই টিমটা ডাগ আউটে বসে থাকে তারা একটা দল, আর আমরা যারা বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল। আরেকটা সেশন ছিল আমাদের, আপনারা জেনে থাকবেন যে আমাদের যে ইন্টিগ্রিটি ইউনিট আছে, আমাদের দেশের ক্রিকেটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের কী করণীয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, যেটা আমাদের চার্টারের মধ্যে আছে। আপনারা জানেন এখন ডোপিং একটা বড় ব্যাপার, সেটা আমাদের ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল বা আইসিসি ইভেন্টস খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিক্সে খেলবে। তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট, সেফগার্ডিং কত ইম্পর্টেন্ট। খেলোয়াড় তো মাঠে খেলে, কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা কবে আবার কীভাবে আমরা পূরণ করব যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে। এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক 3 মাস পর পর এরকম একটা সেশন করব। আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে, এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার, এবং মনে হচ্ছিল যে আমরা সকলে একটা টিম, এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। আমাদের প্লেয়ারদের সাথে যেটা আলোচনা হয়েছে, আমরা কীভাবে আরও পারফরমেন্স বেটার করতে পারি, পারফরমেন্স এনহ্যান্স করতে পারি। তারা এক একটা আমাদের কাছে মনে হচ্ছে যে এক একটা প্লেয়ার হচ্ছে এক একটা হিউজ পাওয়ার হাউস, এবং এই এক একটা প্লেয়ার কীভাবে তারা বিশ্বের সেরা প্লেয়ার হতে পারবে সেই কনফিডেন্সটা তাদেরকে দেওয়া হয়েছে, এবং তাদের সাথে সেটা আলোচনা হয়েছে। আই এম 100% aligned with স্যার অ্যালেক্স মার্শাল দ্যাট উই হ্যাভ টু প্রোটেক্ট দিস গেম। আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য। আমরা সার্ভে করেছি, এবং সার্ভের মধ্যে তাদের যে মতামত সেটা তারা লিখেছে, শুধু তারা মার্কিং করেনি, তাদের মনের কথা তারা লিখেছে। সবথেকে ভালো লেগেছে যে লেখার পরেও আজকে তারা ফিজিক্যালি আজকে যখন উপস্থিত ছিল এখানে, তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করেছে, তাদের সাকসেস যেগুলো আছে তারা সেগুলো শেয়ার করেছে, এবং তারা এটাও বলেছে যে আমরা যেই লেভেলে সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেটা আমরা হ্যাপি, এবং আরও কিছু জায়গা আছে যেইগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। তো একটা জিনিস ভালো মনে হচ্ছে যে এন্ড অফ দ্য ডে আজকে টুডে আমরা যে একটা দল, হারলে খালি খেলোয়াড়রা হারে না, কর্মকর্তারা হারে, সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলকে। আজকে যেহেতু আমরা ফিক্সড কোশ্চেন পাঠিয়েছিলাম জরিপের জন্য, সেটার মধ্যেই ছিলাম, বাট তারপরেও বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বলেছে, এবং ডিপিএল খেলতে তারা যে বিকেএসপিতে যায় সেটা সমাধানের কথাও বলেছে। আমরা সেটা শুনেছি, এবং রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এভরিবডি ইজ ভেরি হ্যাপি। মতামত দিয়েছে। আমরা যেই জরিপে রেখেছিলাম 1 হচ্ছে বেশি ভালো না, আর 5 হচ্ছে সব থেকে ভালো, এবং সেটা পর্যবেক্ষণ করে আমরা যে জিনিসটা পেয়েছি সেখানে তারা যেটা বলেছে তার আউটকামটা পেয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটায় আমাদের অনেক ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে।